নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমাদের বাড়িতে প্রতিনিয়তই কোনো না কোনো পুজো লেগেই থাকে। যেমন সামনেই আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন সবার প্রথম আমাদের যেটা মনে পড়ে সেটা হলো খিচুড়ি আর লাবড়া। আজকে ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি, লাবড়ার সঙ্গে পরিবেশন করব। আপনারা দেখুন, খুব সহজভাবে করে দেখাবো, যাতে প্রথমবার রান্না করবেন যারা, তারাও সুন্দরভাবে ভোগের খিচুড়ি রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের ভেজে নিতে হবে মুগ ডাল। তার জন্য আমি একটা ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে নিয়েছি। এবারে লো আছে আমরা মুগ ডালটাকে ভেজে নেব। 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, কারণ আমি 250 গ্রাম চালের খিচুড়ি তৈরি করব। তার সঙ্গে দেবো 250 গ্রাম মুগ ডাল। চাল আর ডালের মাপটা যদি সমান রাখি তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয়। তবে আপনারা চাইলে মুগ ডালের পরিমাণটা সামান্য কমিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে 250 গ্রাম গোবিন্দভোগ চালের সঙ্গে কিন্তু 200 গ্রাম মুগ ডাল মিনিমাম দিতেই হবে। একটু সময় নিয়ে মুগ ডালটা ভাজবো, কারণ মুগ ডাল যদি ভাজাতে আমরা তাড়াহুড়ো করি তাহলে মুগ ডালগুলো লাল হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মুগ ডালটাকে আমাদের ভেজে নিতে হবে। এই যে মুগ ডালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, মুগ ডাল ভাজার একটা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর মুগ ডালটাকে একটা অন্য বোলের মধ্যে নিয়ে নেব। মুগ ডাল ভেজে নেওয়ার পর তারপর আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। সামান্য একটু ঠান্ডা হলে মুগ ডালটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডালের মতো একই রকম ভাবে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম, এটাকেও আমরা ভালো করে ধুয়ে নেব। তবে খিচুড়ি রান্নার জন্য আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডাল ভেজে নেওয়ার পর এবারে আমি খিচুড়িটা বসিয়ে দেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, একটু বড় জায়গা লাগবে আমাদের। আর এর মধ্যে দিয়ে দেব জল। আমি আগেই বলেছি যে 250 গ্রাম চাল আর 250 গ্রাম ডাল দিয়ে আমি খিচুড়ি তৈরি করব। তার জন্য কিন্তু মোটামুটি 2 লিটার মতন জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা গরম হতে দেব, তারপরে এর মধ্যে অ্যাড করব বাকি জিনিস। এবারে যে জলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে দেব, তারপর মুগ ডালটা আমরা 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট মুগ ডালটা সিদ্ধ করে নেওয়ার পর তারপর আমরা চাল অ্যাড করব। এই সময়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। এবারে ডালটা 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। সেই সময় আমরা কিছু প্রিপারেশন করে নেব। এবারে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর দিয়ে দেবো একটা 1 ইঞ্চি আদার টুকরো, এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে সবকিছুকে ভালো করে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর একই মিক্সিতে দিয়ে দেবো একটা টমেটো, যেটাকে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। তারপরে এটাকে পেস্ট করে নেব। 10 মিনিট মতো ডালটা যেই ফুটে যাবে বা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাল অ্যাড করব। কারণ গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, সেই তুলনায় মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে। তাই জন্য আমাদের মুগ ডালটা আগে 10 মিনিট একটু সিদ্ধ করে নিয়ে তারপর গোবিন্দভোগ চালটা দিতে হবে। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি, কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আগেই বলেছি। এবারে আরো 10 মিনিট সিদ্ধ করব। তার মধ্যে কিন্তু ডাল আর চাল দুটোই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি ডালটা ফুটে যাওয়ার পর। চাল আর ডালটা এক সাইডে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা খিচুড়ির ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য আমি ওভেন অন করে দিলাম, ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। এই খিচুড়ি রান্নার জন্য কিন্তু সর্ষের তেলটাই আমি সবাইকে সাজেস্ট করবো, কারণ সর্ষের তেলের টেস্টটাই অনবদ্য। তবে একান্ত যদি না থাকে সেক্ষেত্রে আমরা সাদা তেলে করতে পারি, আর আরো ভালো করতে পারি যদি আমরা ঘিতে করি। 3 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ফোড়ন দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। অনেকে খিচুড়িতে জিরে ফোড়ন পছন্দ করেন, আবার অনেকে 5 ফোড়ন, তাই ফোড়নটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চেঞ্জ করা যেতে পারে। ফোড়নটাকে একটু ফ্রাই করব। আমি সাধারণত যখন সবজি দিয়ে খিচুড়ি তৈরি করি শীতকালে, তখন কিন্তু 5 ফোড়নটা ব্যবহার করি। আর যখন খিচুড়ি বিশেষ করে লাবড়ার সঙ্গে সার্ভ করব তখন কিন্তু জিরে ফোড়নটাই বেশি পছন্দ।
এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব টমেটো পেস্ট। ফ্লেমটা একদম লোতে রেখেছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি আরো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবারে মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষাতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দেব কড়াইশুঁটি, কিছুটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া। খিচুড়িতে নারকেল কোড়া ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর ভোগের খিচুড়িতে তো আরো ভালো লাগে। এবারে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, মশলাটা কষানো কমপ্লিট। আমি ওভেনটাকে অফ করে দিলাম। আর এদিকেও চালটা কিন্তু 80% মতো কুক হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। খিচুড়ি এখন যতটা পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে, এটা আমরা সবাই জানি। তাই পাতলা পাতলা একটু নামিয়ে রাখতে হবে, তারপর ঠান্ডা হলে এটা ঠিকঠাক হয়ে যাবে। সবকিছুকে ভালো করে মিক্স করে দেওয়ার পর এবারে ফাইনালি আমি এর মধ্যে দেব চিনি। 2 টেবিল স্পুন চিনি দিলাম। ভোগের খিচুড়িতে কিন্তু চিনিটা দিতেই হবে, চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এবারে এই যে জলো জলো ভাবটা, এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। এই সময়ই নুন আর মিষ্টিটা কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে। আমি আরো 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। আর ফাইনালি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। আর সবশেষে দিতে হবে ঘি, 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস, ভালো করে মিক্স করে নিলেই আমাদের খিচুড়ি কিন্তু রেডি। ওভেনটাকে অফ করে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট স্ট্যান্ড বাই টাইম। তারপর গরম গরম সার্ভ করব খিচুড়ি আর তার সঙ্গে লাবড়া। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজভাবে দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ি। লাবড়া দিয়ে পরিবেশন করেছি। লাবড়া কিন্তু সামনের দিন আসছে, লাবড়ার রেসিপি কিভাবে তৈরি করতে হবে এই সুস্বাদু লাবড়া। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সরস্বতী পুজোর শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। নমস্কার।